হাই বন্ধুরা, তো কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্রিন্সেস কাট ব্লাউজটার কাটিং এবং সেলাই আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে তারই কাটিং এবং সেলাইটা আমি পুরোটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো এই পুরো ব্লাউজটার ভিডিওটা। তো এখানে আমি লাইনিংটাকে পেতে নিয়েছি সমান করে। তো আমি পিছন দিকে হুক করব। তো হুকের জন্য প্রথমে আমি হাফ ইঞ্চি করে লম্বালম্বিভাবে একটা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে হুকের জন্য দাগ, ঠিক আছে। তো এই দাগটা থেকে ছেড়ে কিন্তু এবার আমি প্রিন্টের মাপটা নেব। ব্লাউজটা যেখানে পুট নেওয়ার হয় বা যে মাপটা ধরা হবে সেটা কিন্তু এই দাগের পর থেকে আমি ধরবো, ঠিক আছে। তো ব্লাউজের ঝুল যা আছে তার সঙ্গে আমি প্রথমে 1 ইঞ্চি যোগ করে নিলাম, দিয়ে ঝুলের মাপটা কেটে নিলাম। পুট আমি রাখলাম 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিলাম, আর বগলের ঝুল রাখলাম আমি 6 ইঞ্চি, ঠিক আছে। দিয়ে এবার ছাতি বরাবর একটা সোজা লাইন টেনে দিলাম। টেনে দিয়ে এবার আমি 5.5 নিচের দিকেও 5.5 পয়েন্ট করে নিয়ে এবার পুরো ওপর 5.5 নিচের 5.5টাকে মিলিয়ে আমি লম্বালম্বিভাবে দাগ কেটে নিলাম। এবার আমি রাউন্ড শেপ দিয়ে বগলের শেপ দিয়ে দিলাম। এবার আমি পুটটা কেটে বার দেবো 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, দিয়ে বাকি যেটা পড়ে থাকলো সেটা কাঁধ থাকলো, ঠিক আছে। তো এবার আমি ছাতির মাপটা দেখে দিচ্ছি। তো ছাতি আছে 35, সাথে আমি 1 ইঞ্চি লুজিং দেবো, হবে তাহলে 36। এবার 36কে 4 দিয়ে ভেঙেছি, 4 9 36, আমি 9 পয়েন্ট করলাম, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আর কোমরটা আমি 4 ভাগে ভাগ করে নেব। কোমরে কোনো লুজিং হবে না, শুধু টেকেনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নেব। তা কোমর আছে 29, 29কে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তারপরে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি টেকেনের জন্য, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। যেমন ওপরের ছাতিতে নিয়েছি সেরকম নিচের দিকেও নিয়েছি। দিয়ে এবার আমি সোজা লম্বালম্বিভাবে দুটো দাগ টেনে নিলাম। এবার আমি নিচের দিক থেকে আমি 4 ইঞ্চি রাখলাম, রেখে রাখলাম এই কারণ আমি নিচের দিক থেকেই মাপ ধরি। কাস্টমার যে পিঠটা রাখতে বলে আমি সেটা নিচের দিক থেকেই ধরি। তো কাস্টমার 3 ইঞ্চি পিঠ রাখতে বলেছে, তাই আমি নিচের দিক থেকে 4 ইঞ্চি রাখলাম। সেলাইয়ে 1 ইঞ্চি চলে যাবে, তাহলে 3 ইঞ্চিতে এসেই দাঁড়াবে। দিয়ে তারপরে আমি ডিপ ইউ করে দিলাম। তো এখানে আমার ড্রয়িংটা করা হয়ে গেছে। এবার আমি ব্লাউজটা কেটে নেব। প্রথমে নিচের দিক থেকে সমান করে কাপড়টা ছেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি বডি স্ট্রাকচারটা কেটে নেব। আচ্ছা, কাটার সময় বগলের এখানটা দেখো একটু নিচের দিক থেকে কিন্তু একটু শেপ দিয়ে দিতে হয়, নিচের দিকে ডাউন করে দিয়ে তারপরে কিন্তু বগলের শেপটা আঁকতে হয়। এবার বগলটা কাটার আগে কিন্তু আমি একবার মেপে দেখে নিই যে আমার মোহরা যেটা আছে, মানে বগল যেটা আছে সেটা এসেছে কিনা, মিলেছে কিনা। তারপরে কিন্তু আমি বগলের শেপটা ব্লাউজটা কাটি। তো আমার পিছন পাট এখানে কাটা হয়ে গেছে। টেকেনের মাপটা দিয়ে দিলাম, সাইডের দিক থেকেও চওড়ায় 4 ইঞ্চি এবং ওপর দিক থেকেও 4 ইঞ্চি দিয়ে আমি টেকেনটা এঁকে নিলাম। এবার আমি সামনের পাটটা কাটবো, তাই আমি কাপড়টাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে আমি পিছন পাটটা এর মধ্যে বসিয়ে আগে দেখে নেব যে কাপড়টা কতটা লাগছে। তো আমি দেখে নিয়েছি। তো আমি সেই অনুযায়ী একটা ওপর দিক থেকে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি ঝুলের সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করব। সামনের পাটে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। আচ্ছা, তো আর বগলের ঝুলটা পেছন পাটে যা নিয়েছি সামনের পাটে কিন্তু 1 ইঞ্চি বেশি নেব। পিছন পাটে আমি 6 নিয়েছি, কিন্তু সামনের পাটে আমি 7 ইঞ্চি নেব বগলের ঝুল, কারণ এখানে কেটে বাদ যাবে টেকেনটা। এখানে কিছুটা কারণ আপনারা কাটিং করার পরে দেখতে পাবেন কেন আমি 1 ইঞ্চি বগলের ঝুল বেশি নিলাম, ঠিক আছে। এবার ছাতির মাপ ধরার আগে আমি আগে বগলের শেপটা দিয়ে বগলটা এঁকে নিলাম। এবার তালপাতটা কেটে নিচ্ছি। তালপাতটা আমি হাফ ইঞ্চি ভিতর দিকে শেপ দিয়ে দিয়েছি। এটা 1.25 ইঞ্চিও দেওয়া যেতে পারে যদি ডিপ তালপাত কাটতে হয়। এবার আমি হাফ ইঞ্চি ভিতর দিক থেকে ডাউন করে দিয়ে আমি তালপাতটা কেটে নিলাম, ঠিক আছে। এবার ঝুলের সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। পিছন পাটে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কিন্তু সামনের পাটে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। দিয়ে আমি সামনের পাটের কোমরটাও টেনে নিলাম। এবার কোমরের দাগটা মাপবো। কোমর 29 আছে, তো 29কে 4 ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে। করে এবার আমি পুরো মাপটা ধরবো। আচ্ছা, যেহেতু আমার কোমরে কিছুটা কাপড় টেকেনের জন্য বাদ যাবে, মানে সামনে নিচের দিকে প্রিন্সেস কাটে 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি মতো কোমরটা কেটে বাদ দিতে হয়, তো সেই মাপটা কিন্তু আমাকে আলাদা করে আরও এক্সট্রা ধরে নিতে হবে, ঠিক আছে। সামনের পাটে টেকেন হবে না ঠিকই, কিন্তু
ওই এক্সট্রা কাপড়টা ধরে নিয়ে কিন্তু মাপটাকে বাড়াতে হবে। এরপর আমি ব্রেস্টের মাপটা মানে ব্রেস্ট পয়েন্টের মাপটা ওপর দিক থেকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে এরপর এইভাবে শেপ দিয়ে আমি কিন্তু প্রিন্সেস কাটের কাটিংটা এঁকে নিলাম। আর বগলের ওখানে দেখতে পাচ্ছেন দুটো আমি দাগ দিয়েছি, দুটো শেপ দিয়েছি। ওই দুটো শেপ যেটা গেছে 1/2 ইঞ্চি মতো কাপড় কিন্তু ওখান থেকে কেটে বাদ যাবে, ঠিক আছে। এবার আমি কিন্তু কোমরের মেজারমেন্টটাও করে নিয়েছি, এবার ছাতির মেজারমেন্টটাও আমি এখানে করে নিচ্ছি। তো কোমরে আমি এই 1.25 ইঞ্চি মাপটাকে ছেড়ে দিয়ে কিন্তু তারপরে মাপটা ধরেছি। ঠিক সেমভাবে ওইখানেও বগলের ওখানেও কিন্তু 1/2 ইঞ্চি কাপড় কেটে বাদ যাবে। তাই এখানেও কিন্তু আমি এক্সট্রা নিয়ে নেব, মানে যা মাপ বেরোবে ছাতির তার সাথে কিন্তু আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, ঠিক আছে। কারণ ওখানে 1/2 ইঞ্চি কাপড় কেটে বাদ যাবে এবং 1/2 ইঞ্চি কাপড় দুই দিক থেকে সেলাই হবে, তো টোটাল 1 ইঞ্চি কাপড় কম পড়বে। তাই আমি 1 ইঞ্চি কাপড়কে বাড়তি নিয়ে নেব। নিয়ে এবার সামনের পাটের গলাটা আমি এবার এঁকে নিচ্ছি। সামনের পাটের গলাটা আমি 7 ইঞ্চি নামাচ্ছি। তো 7 ইঞ্চি নামিয়ে এবার আমি এটা সুইট হার্ট গলা করে নিচ্ছি। সুইট হার্ট গলা করে নিয়ে এরপর আমি এটাকে ভালো করে দাগটা এঁকে নিলাম। তো ব্লাউজটা মোটামুটি আমার কিন্তু আঁকা হয়ে গেছে সবই। তাই এবারে আমি কেটে নেব। তো ব্লাউজের স্ট্রাকচারটা আমি কেটে নিলাম। আচ্ছা, প্রিন্সেস কাটে যেহেতু এটা প্যাড বসানো ব্লাউজ হবে, মানে কাপ বসানো ব্লাউজ হবে, তো এখানে কিন্তু আমাকে সামনের পার্ট দুটো বার করতে হবে, ঠিক আছে। তার জন্য লাইলিংটা কিন্তু আমি একটু বেশিই নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই লাইলিংটা কিন্তু ধোয়া লাইলিং, মানে এটা কিন্তু ধুয়ে তারপরে কিন্তু ভালো করে টান টান করে পেতে নিয়ে তারপরে কিন্তু আমি কাটছি। কারণ প্রিন্সেস কাট টেকেন ব্লাউজে মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্লাউজেই কিন্তু লাইলিং ধুয়ে তারপরেই কাটা উচিত, কিন্তু সেটা আমরা সময়ের অভাবে করে উঠতে পারি না। কিন্তু প্যাড বসানো মানে কাপ বসানো ব্লাউজে কিন্তু অবশ্যই লাইলিং ধুয়ে করা দরকার। তাহলে কি হয় না, লাইলিংটা জলে পড়ার পর কিন্তু খুব একটা টান খায় না, কারণ তার মারটা যেটা থাকে সেটা কিন্তু আগেই মানে ধোয়া হয়ে যায়, তাই পরে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। মানে তখন মেন কাপড় এবং লাইলিং কিন্তু পুরো সমানই থাকে, লাইলিংটা ভিতর দিক থেকে খিঁচে ধরে না। তো সেই কারণেই কিন্তু লাইনিংটাকে ধুয়ে করাটাই ভালো, ঠিক আছে। এবার আমি কিন্তু দেখো তালপাতটা কেটে কিন্তু এখন বাদ দিচ্ছি, এইভাবে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তালপাতটা কেটে বাদ দিয়ে নিলাম। এবার আমি সামনের পাটটাকে এইভাবে কেটে আর একটা পার্ট বার করে নেব, কারণ কাপ বসানো ব্লাউজে কিন্তু দুটো করে সামনের পার্ট কাটতে হয়। তো ব্লাউজটা দেখো আমার কাটিং করার পরে তো আমি এই মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি ওই সামনের পার্টের হাতাটাকে জুড়েও নিয়েছি এবং টেকেনের মাপগুলো মানে ব্রেস্ট পয়েন্ট থেকেও কিন্তু আমি ওপর দিক থেকে 10 ইঞ্চিতে পয়েন্ট করেছি। ওপর দিক থেকে 10 ইঞ্চিতে পয়েন্ট করেছি। দেখো আমি কাপের মিডিলেও পয়েন্ট করে নিয়েছি এবং কাপড়গুলোকেও পয়েন্ট করে নিয়েছি। দুই দিকে পয়েন্ট করে নিয়ে এইভাবে আমি কিন্তু কাপগুলো বসিয়ে নিচ্ছি এবারে। আর কাপ বসানোর সময় আমি কিন্তু বাইরের দিক থেকে সেলাইটা দিই না, এমনভাবে সেলাই দিই যেন বাইরের দিক থেকে সেলাইটা দেখা না যায়। তো তাই জন্য আমি এইভাবে সেলাইটা দিই। তো আমি কিন্তু আরেকটা পার্টও লাইনিংয়ের সাথে অ্যাটাচ করেই রেখে দিয়েছি। আমি সেলাইটা পুরো দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কেটে কেটেই দেখালাম। আসল তো কাপ বসানো ব্লাউজের এই পোর্শনটাই দেখা, যে কাপটা কিভাবে বসানো হচ্ছে, বাকি সেলাইটা তো মোটামুটি সবাই জানে। তো দেখো এইভাবে আমি কিন্তু গলাটা প্রথমে মেন কাপড়ের সাথে এটাকে জুড়ে নিলাম। জুড়ে নিয়ে এবার কিন্তু আমি গলাটাকে কাঁচি দিয়ে কোণগুলোকে কেটে নিয়ে লাইনিংটাকে ভিতর দিকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার ওপর দিক থেকে আমি লবের সেলাই দিয়ে নেব। আচ্ছা, লবের সেলাই দিয়ে নিয়ে পুরো স্ট্রাকচারটাকেই কিন্তু ব্লাউজটাকে কিন্তু আমি সেলাই দিয়ে নেব। তো ব্লাউজটা সেলাই দেওয়া হয়ে গেছে, লাইনিংটা এর সঙ্গে মেন কাপড়ের সঙ্গে জোড়া হয়ে গেছে। তো দেখো আমার ব্লাউজটা কিন্তু যথেষ্ট সুন্দর কাপগুলো সেট হয়েছে। তো এবার আমি ব্যাক পার্টটা জুড়ে নিচ্ছি, ব্যাক পার্টের লাইনিংটাকে। তার আগে দেখো আমার তৈরি করা দড়িটাকে আমি এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সেলাইটা দিচ্ছি। দিয়ে এবার আমি লাইনিংটাকে উল্টে ভিতর দিকে ঢুকিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে কিন্তু হালকা করে মানে পাতলা করে পেস্টিংও দিয়ে দিতে পারো, পেস্টিং দিলে কিন্তু গলা আরও সুন্দর বসে। তো আমি এটায় পেস্টিং দিলাম না, কারণ এই কাপড়টা কিন্তু অনেকটা মোটা আছে। তো সে মোটা পাতলা যাই হোক না কেন, পেস্টিং দিলে দেওয়া যেতে পারে। তো আমি সব কাপড়ে দিই না, কাপড় বুঝে দিই। যদি মনে হয় কোনো কাপড়ে দেওয়ার দরকার তো সেটাই দিই, যেটা মনে হয় না তা সেটা দিই না, ঠিক আছে। তো আমি এই কাপড়টায় দিলাম না। তো দেখো এবার তো অনেক সময় কি হয়, যেহেতু এখন যত দিন যাচ্ছে সেলাইয়ের মডিফিকেশান হচ্ছে, তো এখন কিন্তু আগের মতো অত পট্টি লাগিয়ে কিন্তু কাজ করা হয় না। তো এইভাবেই সেলাই করা হয়। তো সেক্ষেত্রে একটু পেস্টিং দিয়ে দিলে ভালোই হয়।
তাহলে কি হয় না, পিঠটা সুন্দর বসে। তো দেখো আমি এখন এটাই পেস্টিং দিলাম না। তো আমি কিন্তু লাইনিংটা জুড়ে নিয়েছি। লাইনিংটা জুড়ে নিয়ে তারপরে কিন্তু এবার আমি হুক পট্টিগুলো বসিয়ে নিলাম। তো হুক পট্টিগুলো আমার বসানো হয়ে গেছে, ব্লাউজটাও রেডি করা হয়ে গেছে। তো ব্লাউজটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ব্লাউজটা থেকে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে এই ভিডিওটা দেখে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা নেক্সট কোন ব্লাউজের ওপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, তাহলে আমি তার ওপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।